সবাইকে আসসালামু আলাইকুম। আজকে মাত্র 10 মিনিটে খুব সহজে বানিয়ে দেখাবো চিকেন ফ্রাই বা চিকেন টেন্ডার। বাচ্চাদের খুব পছন্দ, সেজন্য বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তা অথবা ইফতারিতেও খুব সহজে বানিয়ে নিতে পারবেন চিকেন ফ্রাই বা চিকেন টেন্ডার। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। চলুন জেনে নিই চিকেন ফ্রাই বানানোর প্রস্তুত প্রণালী। চিকেন ফ্রাই বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার লেবুর রসটা খুব ভালো করে দুধের সাথে মিলিয়ে নিব। দুধের সাথে লেবুটা মিশানো হলে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি 300 গ্রামের মতো। মাংসগুলোকে আমি এভাবে একটু লম্বা লম্বা করে আর 1 ইঞ্চি মোটা করে কেটে নিয়েছি। আর কাটার আগে মাংসটা খুব ভালো করে ধুয়ে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ সয়া সসেও খানিকটা লবণ থাকে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। 10 মিনিট পরে লেবু আর দুধের মিশ্রণটা এরকম হয়েছে। দেখুন, এটা হচ্ছে বাটার মিল্ক। এরকম ফেটে যাওয়া হচ্ছে বাটার মিল্কের বৈশিষ্ট্য। বাটার মিল্ক আপনি কিনে এনেও ব্যবহার করতে পারেন, অথবা এখানে দুধ আর লেবু মিশিয়ে এভাবেও বাটার মিল্ক বানিয়ে ব্যবহার করতে পারবেন। বাটার মিল্কটা দিয়ে খুব ভালো করে আমি চিকেনের সাথে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিকেনের প্রত্যেকটা অংশে যাতে উপকরণগুলো খুব ভালো করে লেগে যায়। চিকেনের সবগুলো মশলা মাখানোর পরে যদি আপনার হাতে সময় থাকে, আপনি রেখে দিতে পারেন 2 ঘন্টার জন্য। এতে টেস্ট ভালো আসবে। তবে আজকে আমি রেখে দিব না, আমি এখনই বানিয়ে ফেলবো। চিকেন কোটিং করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য চিকেনের উপরটা অনেক বেশি মচমচে হবে। তবে আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারটা বাদ দিতে পারেন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার চিকেন 1 টুকরা নিয়ে নিব। চিকেনের টুকরোটা আমি ময়দার মাঝে দিয়ে দিব। এবার হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে আমি ময়দাটা চিকেনের সাথে মাখিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন, খুব আলতোভাবে এভাবে চেপে চেপে আমি চিকেনটার গায়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি চেপে চেপে ময়দাটা চিকেনের গায়ে মাখিয়ে নিব। তারপর হাত দিয়ে এভাবে ধরে ঝেড়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিব। ঠিক এভাবে একটু খেয়াল করে দেখুন। ঠিক এভাবে সবগুলো চিকেন আমি ময়দা দিয়ে কোট করে নিব। এবার চিকেনগুলোকে ভাজবো, সেজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন যথেষ্ট গরম হবে তখন চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে। চুলার আঁচটা মাঝারি করে শুরু থেকে শেষ পর্যন্ত চিকেনগুলোকে ভাজতে হবে। তেলের মাঝে চিকেনগুলো দেওয়ার পরে যখন এক পাশ ভাজা হবে আমি উল্টে দিব। উল্টে পাল্টে 2 পাশে যখন ব্রাউন কালার হবে তখন আমি উঠিয়ে নিব। খেয়াল রাখবেন অল্প আছে আর অনেক সময় নিয়ে যদি চিকেনটা ভাজেন তাহলে কিন্তু ভিতরটা ড্রাই হয়ে যাবে। 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। এতে উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু জুসিনেস থেকে যাবে। একটু খেয়াল করে দেখুন, চিকেনটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তখনই উঠিয়ে নিতে হবে। এর বেশি আমি ভাজবো না, তাহলে কিন্তু ভিতরটা ড্রাই হয়ে যাবে। চিকেনগুলো উঠিয়ে আমি একটি কিচেন টিস্যুর উপরে নেব, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নিব। একটা চিকেন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা অনেক মচমচে আর ভিতরটা অনেক জুসি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের চিকেন ফ্রাই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।